বাংলাদেশের বিরোধী দল বিএনপি নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছেন যে আগামীকাল ঢাকায় সরকার বিরোধী এক জনসমাবেশের আগে পুলিশ তাঁকে নিজের অফিসে সম্পূর্ণ অন্তরীণ করে রেখেছে। গুলশানের অফিস থেকে টেলিফোনে ঘণ্টাখানেক আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিরাপত্তা দেওয়ার অজুহাতে পুলিশ তাঁকে সেখানে অবরুদ্ধ করে রেখেছে, তাঁকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না এবং তার সঙ্গে দেখা করতে আসা রাজনৈতিক নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়া আরো জানিয়েছেন, সরকার আগামীকাল ঢাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করলেও তাদের কর্মসূচি বহাল থাকছে। সাক্ষাৎকারের শুরুতেই খালেদা জিয়ার কাছে আমি জানতে চেয়েছিলাম, সরকারের নিষেধাজ্ঞা এবং তাকে নিজ অফিসে অবরুদ্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে এখন তিনি কি করবেন। না, আমাদের কর্মসূচি অন আছে। এই অবৈধ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। একদম দেশবাসী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সারা দেশকে আজকে তারা অবরুদ্ধ করে ফেলেছে। আমি শুধু অবরুদ্ধ নই, দেশ অবরুদ্ধ। আজকে ঢাকা শহরকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যদি কোনো বৈধ সরকার হইতো বা যদি জনপ্রিয় একটা সরকার হতো, তাহলে তো সে কোনোদিনও এরকম কর্মসূচি করতে পারতো না। আর যে কোনো রাজনৈতিক দলের নেতাকে তো এর আগে কখনো এরকম ভাবে কথায় কথায় তার কর্মসূচির আগে বন্দী করা হতো না। এটা তো নতুন একটা তাদের দেখছি। কিসের জন্য তাদের এই ভয়টা? কেন তাদের ভয়টা? আমার সঙ্গে জনগণ আছে, জনগণ আমাদের সমাবেশে উপস্থিত হবে, এই ভয়েই তারা আমাদের সমাবেশটা করতে দেয়নি। কিন্তু সরকার যে ধরনের ব্যবস্থা এখন নিয়েছে, আপনারা কি মনে করছেন যে আপনারা লোক জড়ো করতে পারবেন, আপনাদের সমর্থকদের রাস্তায় নামাতে পারবেন? রাস্তায় তো আমাদের ছেলের লোকেরা আছে, মার খাচ্ছে। রাস্তায় না হলে কি ঘরে ঘরে ঢুকেই পিটাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে। আমাদের 16 জন মহিলারা তারা এসেছিল আমার সঙ্গে দেখা করতে চেয়েছে করছে মহিলারা। সেই মহিলাদের ছাত্রলীগ তাদের উপর নির্মম ভাবে তাদেরকে পিটিয়েছে। পেটানোর পরে সাংবাদিকরাই তাদেরকে সেভ করতে গেছে, ছবি উঠিয়েছে, সেভ করতে গেছে, মহিলাদের অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তো এটা কোন দেশে আমরা বাস করছি? কোন সরকার? কি আওয়ামী লীগের সরকার না গুন্ডা বাহিনীর সরকার? এটা গুন্ডা বাহিনীর সরকার। আওয়ামী লীগ তো এখন ছাত্রলীগদের নামিয়েছে গুন্ডা বাহিনী। এরা ছাত্রলীগ নয়, আর এরা গুন্ডা লীগ হয়ে গেছে। আমরা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তিনি যেটা অভিযোগ করছেন যে তাদের কাছে তথ্য ছিল যে বিরোধী দলের এই কর্মসূচিকে ঘিরে ঢাকায় একটা নাশকতা সৃষ্টির আশঙ্কা ছিল, সে কারণেই তারা সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন। এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? সরকারের কোন উপদেষ্টা আমি জানি না, তবে তারা একটাও সত্যি কথা বলে না। কোন রকম নাশকতার কোনো কিছুই নাই। এর আগে বহু বড় বড় সভা হয়েছে, কোনোদিনও কোনো নাশকতা হয়নি। এইটা তাদের ভয়। কোনো নাশকতা কিছু নেই। নাশকতা তো তারাই করছে। আওয়ামী লীগই নাশকতা করছে, তারাই বোম মারছে, তারাই গুলি করছে, তারাই গুলো করছে, বিরোধীদের নাম দিচ্ছে। আপনি বলছিলেন যে আপনাকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো এখন আগামীকালের এই কর্মসূচি সামনে রেখে আপনি কি গুলশানের অফিস থেকে বেরোনোর চেষ্টা করবেন? আপনার কর্মীদের কাছে যাওয়ার চেষ্টা করবেন? আমি চেষ্টা করব। গতবারও আমি চেষ্টা করেছিলাম, আপনাদের মনে আছে, 29শে ডিসেম্বর। সেবারও দেয়নি। এখন পুলিশ টুলিশ আরো বাড়িয়ে দিয়েছে। দেখেন, আমি যদি অবরুদ্ধ না হয়, একটা জিনিস, সামান্য জিনিস যে পরিষ্কার করি, ডক্টর বি চৌধুরী উনি এক সময় প্রেসিডেন্ট ছিলেন, এক্স প্রেসিডেন্ট। উনি আসছেন, আমি অবরুদ্ধ শুনে উনি আমার সাথে ওনার লোকজন নিয়ে উনি দেখা করতে এসেছেন যে আমি অবরুদ্ধ। কিন্তু যদি আমি অবরুদ্ধ নাই হতাম, তাহলে তো উনাকে ঢুকতে দিল না কেন? উনি আসতে পারলেন না কেন? তো আমি যদি ফ্রি থাকি, তাহলে আমাকে বাইরে যেতে দেওয়া উচিত, উনাকে আসতে দেওয়া উচিত। আমি বললাম আমি আমার পার্টির জয়েন্ট সেক্রেটারি আমাদের রিজওয়ান অসুস্থ, তাকে দেখতে যাব। সেখানে আমাকে গাড়ি দিয়ে আটকে রেখে দেওয়া হলো। অফিসে আমাকে বেরোতে আধা ঘন্টা আমি গাড়িতে বসে আছি, কোন রকম ভাবে ওরা দরজা খুলছে না। আপনাকে যে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে আপনি বলছেন, এই ব্যাপারে আমরা সরকারকে জিজ্ঞেস করেছিলাম। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার নিরাপত্তা নিয়ে আপনার দলের পক্ষ থেকেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, পুলিশের কাছে জিডি করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই তারা নিরাপত্তা জোরদার করেছে। আপনি কি আসলে আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? হ্যাঁ, আমি উদ্বিগ্ন। কারণ যে আমি সেদিন কোর্টে যাওয়ার সময় এই আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা বাহিনী সেদিন আমার গাড়ির বহরের উপর হামলা করেছে। আমাদের দলের লোকজনের, আমি কোর্টে যাব, আমাদের নেতা কর্মীরা যাবি, স্বাভাবিক, এটা পলিটিক্সের নিয়ম। তো তারাই করেছে, তাদের সবার উপর হামলা করেছে। বহু লোকে ইনজুর্ড হয়েছে, হসপিটালে ছিল। এবং শুধু তাই নয়, তাদের নামে আবার উল্টো মামলা দিয়েছি, কিন্তু ছাত্রলীগের, গুন্ডা বাহিনীর নামে কারো নামে মামলা হয়নি। তারপরেই আমি এই জিডিটা করেছি। এবং তার আগে তাদেরকে আমরা চিঠি দিয়েছিলাম যে আমাদের নিরাপত্তা নেই। এতদিন তো কোনো নিরাপত্তা ছিল, হঠাৎ করে কেন গতকাল রাতে এই নিরাপত্তার কথা চিন্তা আসলো ওনাদের?
তো এত নিরাপত্তা দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো না, তাহলে এটা কেমন নিরাপত্তা হলো? নিরাপত্তা যে দিতে হয় তাহলে আমার ফ্রি মুভমেন্ট থাকবে, সেখানে তারা নিরাপত্তা দিবে। আমার মুভমেন্ট ফ্রি থাকবে, আমি যেখানে ইচ্ছে যাবো, আমার যে কাজ আছে আমি করব, আমাকে তারা সেখানে সিকিউরিটি দেবে। সেটাই হলো নিরাপত্তা। আরেকটা বিষয় জানতে চাইবো যে এই সরকারের বিরুদ্ধে আপনারা বহুদিন ধরে একটা কার্যকর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন এবং এরই মধ্যে একটা বছর সরকার পার করেছে। তো গত এক বছরে সরকারের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে আপনারা যে সেভাবে কোনো জোরদার আন্দোলন গড়ে তুলতে পারেননি, আপনার কি মনে হয় যে আপনাদের কৌশলে কোথাও ভুল আছে? না, আমাদের কৌশলে কোনো ভুল নাই। আমরা সময় দিয়েছি, বলেছিল আমরা একটা বছর পর্যন্ত ওয়েট করেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি করিনি তা না তো, আমরা ব্যাপক সমাবেশ করেছি। এইগুলোই তো হলো কর্মসূচি। সমাবেশ করেছি, প্রেস কনফারেন্স করেছি যেগুলো করা দরকার সেটা। আমরা তো মারপিট জ্বালা পড়ে তো বিশ্বাস করি না। কিন্তু এটা তো হতো না, এটা এখনো যেগুলো করছে সেটা তো সরকার করছে। তারা গতকাল রাত থেকে, আমাদের কর্মসূচি ছিল 5ই জানুয়ারি, সেই কর্মসূচি আমরা বলেছি শান্তিপূর্ণ সমাবেশ, সেটা বলেছি। সেটা তারা দেখতে পারতো। যদি সেখানে কোনো রকম গন্ডগোল হতো তখন সরকার বলতে পারতো যে না, আপনাদের সমাবেশের পারমিশন আমরা দিয়েছিলাম কিন্তু এখানে আপনারা এই করেছেন। কিন্তু সেই সুযোগই তো আমাদেরকে দিল না, বরং সরকারই কালকে রাত থেকে আমাদেরকে অবরুদ্ধ করে আমাদের লোকজনকে ধরপাকড় করে বহু লোককে, এখন প্রায় 1000 লোক আমার অ্যারেস্ট হয়ে গেছে, সারা দেশ বিচ্ছিন্ন করে দিয়েছে। তো এটার অর্থটা কি আমাকে বলুন তো? সরকার যদি সব কিছু লঞ্চ বন্ধ করে দিবে, গাড়ি বন্ধ করে দিবে, অমুক বন্ধ করবে, রাস্তাঘাটে কাউকে চলাচল করতে দিবে, আমার লোক আসলে ধরে নিয়ে যাবে, তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? তো সরকার আজকে এতটাই ব্যর্থ হয়েছে, এতটাই জনবিচ্ছিন্ন হয়েছে, যার জন্য আজকে তারা এই পর্যায়ে নিজেরাই দেশকে আজকে অবরুদ্ধ করে ফেলেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে জনগণ থেকে। বলছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। বাংলাদেশ